প্রতিদিন এত দূর থেকে কেন আমার সাথে দেখা করতে আসেন? শোনুন, আপনাকে একটা কথা বলি। এই যে বিদেশি অতিথি পাখিরা শীতকালে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই দেশে চলে আসে, কেন আসে বলতে পারেন? কিসের? অদৃশ্য এক মায়ার টানে আসে। অবশ্য আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। কিরকম? এই যেমন ধরেন, দিনের শুরুতে কাজে যাওয়ার আগে কোনো ভালো মানুষের চেহারা দেখে যদি দিনটা শুরু করা যায়, তাহলে সারা দিনই ভালো যাবে। ফলো করছেন কেন? আই এম তো অবাক, আমি যে আপনাকে ফলো করছিলাম আপনি বুঝলেন কিভাবে? আপনি আমার পিছন পিছন সাইকেলের ক্রিং ক্রিং না বাজালেও এখন আমি বুঝতে পারি যে আপনি আমাকে ফলো করছেন। তার কারণ হলো আপনি তো বেশ কিছুদিন যাবতই আমাকে ফলো করছেন, সো আমি আপনার পায়ের শব্দ বুঝে ফেলেছি। তাই নাকি? এটা আমার একটা বিশেষ গুণ বলতে পারেন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ, নির্দ্বিধায় বলতে পারেন। আমার মা আপনাকে দেখতে চেয়েছেন। আপনি নিশ্চয়ই আপনার মাকে আমার সম্পর্কে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলেছেন। কিভাবে বুঝলেন? এটাও আমার আরেকটা বিশেষ গুণ, আগ বাড়িয়ে সব বুঝে ফেলি। আমি মাকে বলেছি আমরা যেরকম জায়গায় থাকি সেখানে আপনি যাবেন না, তাও মা তো বুঝতে চায় না। সরি, আমি এখন আসি। রাগ করলেন নাকি? আপনার বাড়িতেই তো যাচ্ছি, রাগ করব কেন? সত্যি? সত্যি। চলেন। মাশাআল্লাহ, ও আমাকে বলছিল গল্পের রূপকথা রাজকন্যার মতো। তুমি তো তার চেয়ে অনেক সুন্দর দেখতে। বাসায় মেহমান আসলে তো তার কিছু দিতে হয়, কিন্তু আমার তো তোমার দেওয়ার মতো কিছুই নাই। না না, আমাকে কিছু দিতে হবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন মা, তাহলেই হবে। তুমি আমারে মা ডাকলা? এটা আমার শাশুড়ির স্মৃতি, আমি তোমারে দিলাম। না না মা, এটার কিন্তু কোনো দরকার ছিল না। মায়ের দেওয়া উপহার, ফিরাই দিও না মা। নীরা, মা এদিকে আয়। তোর সাথে কি একটু কথা বলা যাবে? বাবা বলো না। চলছে তোর? কেমন চলছে তোর মানব সেবা? হঠাৎ এই কথা যে? হ্যাঁ, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আবিরের বিষয়ে কিছু ভাবলি? ও তো আগামী মাসে আমেরিকা থেকে এসছে। এখন তুই যদি রাজি থাকিস। বাবা, আমি আসলে এমন কাউকে বিয়ে করতে চাই না যাকে বিয়ে করলে দেশের বাইরে সেটেল হতে হবে। মা, ওখানে কিন্তু গরিব মানুষ আছে, বিভিন্ন সংগঠন আছে, ওদের পক্ষ নিয়ে কিন্তু তুই গরিব সেবা করতে পারবি। ব্যাপারটা আসলে সেটা না, আমি আসলে দেশের বাইরে সেটেল হতে চাচ্ছি না। মা, তুই দেশকে ভালোবাসিস সেটা ঠিক আছে, কিন্তু মা দেখিস সেই ভালোবাসাটা যেন অন্যদিকে টান না করে। মানুষ সেবা করতে গিয়ে নিজের পজিশনকে ভুলে যাস না। তোর তো আবার অনেক গরিবের প্রতি দরদ। এ যুগে কিন্তু মার্ক্সবাদ বা লেনিনের সমাজতন্ত্র থিরি চলে না রে মা। ইচ্ছে করলে নিজে স্ট্যাটাসকে ভুলে গিয়ে, এলিট ক্লাসকে ভুলে গিয়ে চাইলে তুই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবি না। এটাই রিয়েলিটি মা। বাবা, হঠাৎ এই ধরনের প্রশ্ন আসছে যে? প্রশ্নটা আমি তোর দিকে ছুড়ে দিলাম, একটু গভীরভাবে অনুধাবন কর, উত্তরটা নিজেই খুঁজে পাবি। কালকের ঘটনার জন্য আমি খুবই বিব্রত, বুঝছেন? মানে মা যে হঠাৎ করে এমন একটা কাণ্ড করে ফেলবে আমি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারি নাই।
আই এম সরি, আপনি কিছু মনে করেননি তো? আরে না না না, আমি কি মনে করব? আসলে আপনি যেভাবে ভাবছেন আমি এভাবে ভাবছি না। আ চেইনটা বরঞ্চ আপনার কাছেই রেখে আরে না দেব। না, কি করছেন? এটা প্লিজ করবেন না। এটা আমার মায়ের দেওয়া উপহার আপনাকে। আমি এটা কিভাবে নেই? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি প্রতিদিন এত দূর থেকে কেন আমার সাথে দেখা করতে আসেন? শোনুন, আপনাকে একটা কথা বলি। এই যে বিদেশি অতিথি পাখিরা শীতকালে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই দেশে চলে আসে, কেন আসে বলতে পারেন? কিসের? অদৃশ্য এক মায়ার টানে আসে। অবশ্য আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। কিরকম? এই যেমন ধরেন, দিনের শুরুতে কাজে যাওয়ার আগে কোনো ভালো মানুষের চেহারা দেখে যদি দিনটা শুরু করা যায়, তাহলে সারা দিনই ভালো যাবে। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা শোনেন না, একটা কথা বলি। আপনি তাহলে একটা বাইক কিনে নিচ্ছেন না কেন? আপনি তো প্রতিদিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আপনার একটা বাইক থাকলে আপনার ডেলিভারি তো মানে আপনি প্রতিদিন অনেক বেশি ডেলিভারি করতে পারবেন। এছাড়াও আপনার ফ্রি টাইমে আপনি রাইডও শেয়ার করতে পারেন। জি, আপনার কথার সাথে আমি একমত। বাইক থাকলে অনেক কিছু সুবিধাই হতো, কিন্তু বাইকের তো অনেক দাম। বাইক কেনার মতো টাকা তো আমার কাছে নেই। আমার জন্য এই সাইকেলই পঙ্খিরাজ, এটাই ভালো। আচ্ছা টাকাটা যদি আমি আপনাকে দেই? না না, আপনি কি বলেন? আপনি কেন টাকা দিতে যাবেন? আর আপনার কাছ থেকে আমি টাকা কেনই বানিব? এটা তো সম্ভব না। হ্যাঁ, কেন নিতে পারবেন না? আচ্ছা আমি আপনাকে ধার দিচ্ছি, তাহলে তো নিতে পারবেন। আচ্ছা বুঝেছি। ধরে নেন আমি একটা ব্যাংক, আপনি আমার কাছে এসেছেন লোন নিতে, আমি আপনাকে লোন দিচ্ছি। সময় মতো আপনি আমাকে পরিশোধ করে দিন, তাহলেই তো হয়। কিন্তু কোনো কিন্তু নাই। আজকে আমি আপনাকে টাকা দিব, কালকে গিয়ে আপনি বাইক কিনবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। চলেন যাই। হ্যাঁ শিওর, চলেন আমরা যাই, উঠি। হ্যালো। আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। আজ সারাদিন গল্প জুড়ে শুধু তুমি, চায়ের কাপে রঙিন শব্দে তুমি আমি। তুমি আর আমি, না না না, ও, ধোয়া ওঠা কাপে হঠাৎ কেন তবে কথা হয় অভিমানে? তুমি বলো, তুমি বলো, এ চোখ কি যে মানে? ধোয়া ওঠা কাপে হঠাৎ কেন তবে কথা হয় অভিমানে? তুমি বলো, তুমি বলো, এ চোখে কি যে মানে? আজ সারাদিন গল্প জুড়ে